আমরা আজকে ফ্রি হ্যান্ড ডেমনস্ট্রেট করতে যাচ্ছি। ছোটোখাটো যা ভুল আছে এগুলো এই ভিডিওতে কারেকশন করে দেখানো হচ্ছে। এরপর আশা করি কোনো ডাউট, কোনো ভুল কিচ্ছু থাকবে না, এবং কি এটাও চেষ্টা করব যে শাড়িটা যাতে মেনটেন থাকে, মানে কোনো এমন একটা মুভ যাতে আমি না করি যেখানে আমার নিচে যাওয়ার কথা কিন্তু আমি উপরে মুভ করতেছি বডিটাকে, অথবা উপরে যাওয়ার কথা আমি নিচে মুভ করতেছি। সো এমন কিছুই থাকছে না এই ভিডিওটাতে। অনেক চেষ্টার পর এখন গিয়ে আমি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, এবং কি অডিয়েন্সও আছে আশেপাশে। ক্যামেরাতে আমি আমার স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমি আপনাদেরকে এই ফ্রি হ্যান্ডটাকে দেখাতে যাচ্ছি। স্টার্ট। স্টার্ট করবো হচ্ছে আমরা নিচের থেকে, তারপর আমরা উপরে আসবো একদম টপে, তারপর আবার উপর থেকে শুরু করে নিচে যাব। তো এইভাবে নিচের থেকে উপর পর্যন্ত 10টা ভাগে ভাগ করব এক্সারসাইজটাকে। আবার উপর থেকে যখন নিচে নামবো তখনও এই 10টা ভাগে ভাগ করে নিচে নামবো। তো স্টার্ট করা যাক। শুরু করি টোয়ের উপর দাঁড়িয়ে। তো টোয়ের উপর দাঁড়ানো আছে, আমি দেখতেই পাচ্ছেন আমি এখন টোয়ের উপর দাঁড়ানো। তো টোয়ের উপর দাঁড়ানো অবস্থায় আমি কিছুক্ষণ নামবো, আবার কিছুক্ষণ দাঁড়াবো। তো এরকম আমি 5 বার করবো। ওকে, এভাবে দাঁড়ালাম, দেন আবার নামলাম। ওকে, 5 বার 5 ডিরেকশন করবো। কিভাবে দেখেন, শুরুতে ফ্রন্টে করছি, তারপর বামে একবার, ডানে একবার। এখন ভাবলাম সামনে একবার, দেন এগেইন পিছে। ওকে, আমি টোয়ের উপর দাঁড়ালাম, এবং কি এখন ফার্স্ট যে এক্সারসাইজ এটা ডান, কমপ্লিট। এখন আসি তার উপরের এক্সারসাইজে। তার উপরে কি হতে পারে? টোয়ের উপরে হতে পারে নি। তো হাঁটুতে আসলাম, হাঁটুতে এসে আমি আমার হাঁটুটাকে এবার উপরের দিকে হোল্ড করলাম অথবা ধরে রাখলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আমার ডান পাটাকে এভাবে উপরের দিকে হোল্ড করে বডিটাকে স্ট্রেট রাখছি। সেক্ষেত্রে একটা সাপোর্ট ওয়াল হিসাবে কিন্তু আমি নিজের বডির যে একটা স্ট্রাকচার মেনটেন করার পাশাপাশি ব্যালেন্সটা যাতে আমার নষ্ট না হয়, সেই কারণে কিন্তু একটা আমি ওয়ালের সাপোর্টে আছি। এর ফলে আমার এই মানে স্ট্রেটটা মেনটেন হচ্ছে, কোনো সামনে পিছিয়ে ডান বাম হচ্ছে না। তো এভাবে ধরার পর নামিয়ে দিলাম, শেষ। এখন হচ্ছে আবার আরেক পায়ে করবো। এক পায়ে করলাম, এখন সেকেন্ড অ্যানাদার লেগ। তো এইখানে আমরা চেষ্টা করব এটা শেখার পাশাপাশি ইংলিশে চর্চা করা। যেমন আমি বলতে পারতাম কিন্তু আমার অন্য একটি পা, বাম পা, কিন্তু আমি এখানে বললাম অ্যানাদার লেগ। তো বাম ডানের ইস্যু হলো না। আমরা যদি কেউ অন্য একটা পায়ে করে থাকি, তারপর আমরা পা চেঞ্জ করে আরেকটা পায়ে, এভাবে সেম মুভটাই করলাম। একটা সাপোর্ট ওয়াল ধরে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমার বডি এখন স্ট্রেট 90 ডিগ্রি। ঠিক আছে, কোনো ডাউট? আমরা কিন্তু 2 নম্বর এক্সারসাইজ এখন শেষ করলাম। এখন আসবো আরেকটু উপরে। আচ্ছা, তো প্রথমে টোয়ে 5 বার আমরা এভাবে ছিলাম উপরে। এরপর আমরা পায়ে, হাঁটু অথবা কোমরে আসছি এখন 3 নম্বর এক্সারসাইজে। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে কোমরে হাত থাকবে, তারপর আমরা একবার বামে, দেখেন আমি সাপোর্টিং ওয়ালের সাথে ঘেঁষে দাঁড়াতে পারি, যাতে করে কি আমার বডিটা স্ট্রেট থাকে, এই সামনে যাতে না থাকে। ঠিক আছে, আমার বডিটা এভাবে সোজা থাকবে। আমি এই সোজাই বডিটাকে দেয়ালের সাথে লেগ লাগিয়ে, যাতে আমার বডিটা দেয়ালের সাথে আটকে থাকে, এরকমভাবে আমি মুভ করছি। হ্যাঁ, তো একবার বামে গেলাম, আমার লুকটা থাকবে আমার বডির বরাবর ফ্রন্টে, মানে সোজা লাগাই থাকবো। এরপরে এভাবে থেকে আমি উঠলাম, মাঝখানে হলাম, একটু রিল্যাক্স হবো। এখানে পুরোটাই কিন্তু রিল্যাক্সেশন, নাকি তাড়াহুড়া। কোনো তাড়াহুড়া এখানে করে লাভ হবে না। এটা যত আমরা ধীরে ধীরে করবো ততই লাভ। এখন অ্যানাদার সাইড, আমরা অন্য একটা সাইডে সেম মুভটাই করছি। দেখেন বডিটাকে আমি ওয়ালের সাথে রাখলাম, রেখে দাঁড়িয়ে এভাবে করে আমি আবার কি হলাম, মাঝখানে এসে দাঁড়িয়ে গেলাম। এখন আসি 3 নাম্বার, আমরা মুভ কমপ্লিট করে এখন আবার আরো উপরে আসছি। কি করলাম, আমার হাত দুটো এভাবে খুলে দিলাম, একটা হাতকে নিচে দিলাম, আর একটা হাত এভাবে হলো। এটাতে কি হচ্ছে যে আমি ওয়ালটা আমার নাই, এখন আমি কি করতে পারি, ওয়ালটাকে ছাড়া আমি প্র্যাকটিস করছি। সামনে আসলাম, এটাকে
এই যে এইভাবে রাখলাম, আমার লুকটা ফ্রন্টে থাকবে, কিন্তু মাথা ফ্রন্টে থাকলে লুকটা আড়াআড়ি থাকবে, সাইড সাইড লুক। তো আমাদের সাইড লুকে আমরা দেখছি আমার হাতটা যেখানে যাচ্ছে আমার বডিটা ওখানে মুভ করি, আমার বডিটাকে ফ্লোয়ের সাথে মুভ করবো। ওকে, দেন আবার স্ট্রেট। ওকে, একটা হাত নামবে, আরেকটা হাত ঘুরবে, আরেকটা সাইডে আমরা সেম আদার সাইডে আমরা সেম মুভটাই করছি। আড়াআড়ি ভাবে সাইড লুকে আমরা দেখতেছি যে আমার হাতটা কোথায়, আমার বডিটা কোথায় মুভ করছে। সিম্পল। এখন কি করব, আমরা যেহেতু উপরের দিকে যাচ্ছি, আমাদের 3 থেকে 4টা আমাদের এক্সারসাইজ ডান। আমরা এখন আরো উপরে যাব। আরো উপরে কি হচ্ছে, আমার কিন্তু কোমর থেকে উপর পর্যন্ত আমি স্ট্রেচ করে ফেলেছি। হ্যাঁ, এখন সামনে করতে না করে আমরা পিছে করব, কারণ যখন সামনে করবো তখন আমরা উপর থেকে নিচে যাব। এখন যেহেতু নিচের থেকে উপরে যাচ্ছি, সেহেতু আমরা শুধু পিছের দিকে করবো। ঠিক আছে, পিছের দিকে কিভাবে, আমার দুইটা হাতের মধ্যে সামনে রেখে আমি হাতের সাথে সাথে মাথাটাকে আমি এভাবে পিছিয়ে দিকে এভাবে দিয়ে যতটুকু পারি, এমন না যে আমার অনেক পিছিয়ে যেতে হবে, যতটুকু সম্ভব। তারপর আবার এভাবে এনে আমি হাত দুটো সামনে আছে আমার, আমি শুধু হাতটাকে এভাবে পিছের দিকে ঘোরাবো। ওকে, তো এটা কি হচ্ছে, আমি একটু সামনের দিকে ঘোরাতে পারতাম, কিন্তু আমি এখন উপরে যাচ্ছি যেহেতু নিচের থেকে, তাই আমি উপরের দিকে এভাবে ঘোরাচ্ছি হাতটাকে। তারপর কি হবে, তারপর আমার হাতটা কাঁধে এসে আমি এভাবে ভেঙে লক করে ফেলবো। তারপর আমি আবার পিছিয়ে ঘোরাবো এভাবে। হ্যাঁ, তো এভাবে যখন আমি পিছিয়ে ঘোরাচ্ছি, আমি কিন্তু ঠিক দেখেন আমার কয়টা এক্সারসাইজ হলো, এটা নিয়ে কিন্তু আমার হচ্ছে 6টা। কিভাবে, হাত হচ্ছে 5, আর হাতটাকে অথবা আমি বলতে পারি এটা আমার 6 না, এটা আমার 7 নাম্বার। ওকে, কারণ ওই যে উপরে একটা মুভ ছিল যে আমাদের, এটাকে আমি কাউন্ট করলাম। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা কি করব, চলে আসলাম এই জায়গায়। ঠিক আছে, ধরলাম এটা আমাদের 7 নম্বরে যাবে। তো এভাবে হচ্ছে আমরা একবার বামে একবার ডানে, একটা হাত কাঁধে থাকবে আর একটা হাত অপোজিটে থাকবে মাথায়, মানে আমি যেদিকে মাথাটাকে নিচ্ছি তার অপোজিট সাইডে মাথাটাকে ধরে আমি টেনে নিচ্ছি, যাতে এই জায়গাটা আমার স্ট্রেচ হয় প্রপারলি, মানে খুবই ভালোভাবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু এখানে লাভ হবে না। তখন কি হবে, আমরা এটা করার পিছনে কারণটা কি, যখন খেলাধুলা করি তখন আমরা তাড়াহুড়ো অনেক কাজ করি, তখন আমাদের বডির কন্ডিশন একরকম থাকে। ওই মুহূর্তে যদি আমাদের এই যে আস্তে আস্তে যদি আমাদের ব্লকগুলোকে প্রসারিত আমরা না করি, তখন যখন আমরা জোরে আমরা মুভটা করবো, তখন একটা ইনজুরি, একটা মানে অ্যাক্সিডেন্ট, অথবা আবার সহজভাবে বলতে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা হতে পারে আমাদের রগের টান লাগা রিলেটেড, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। ওকে, তো এখন হচ্ছে আমরা এইভাবে মাথা নিচের দিকে না দিয়ে উপরের দিকে দিচ্ছি। দেখেন এইভাবে আমরা কিন্তু একদম এগিয়ে এসে পড়েছি উপরে যাওয়ার নিচের থেকে। তো এখানে এসে দেখেন আমরা উপরে মাথাটাকে উঠালাম, এখন হাতটাকে আমি এভাবে সামনে আমার 2 চোখ বরাবর দিলাম এবং তাকিয়ে আছি। হ্যাঁ, এই অবস্থা আমি আমার মাথাটাকে সোজা রেখে চোখটাকে উপরের দিকে এভাবে তাকাবো, চোখটাকে উপরে মনিটাকে দিব। তারপর কি করবো, এভাবে 2টা হাত খুলে দিব, খুলে দিয়ে এই 2টা হাত এভাবে নিয়ে সবগুলো আঙুল একটার সাথে এভাবে অ্যাটাচ করে আমি হচ্ছে যে টোয়ের উপর দাঁড়িয়ে যাব। ওকে, দেন আবার সেম এভাবে আঙুলটাকে আনবো, দেন তারপর নিচের দিকে মুভ করবো। আমি যে মাথাটাকে দিলাম, এখন আমরা ধরতে পারি এটা হচ্ছে 1 অথবা 2 নাম্বার, উপর থেকে যদি হিসাব করে নিচে যাওয়া, তো এটা হচ্ছে 1 অথবা 2। তারপর আবার দেখেন মনে আছে কিনা, এই যে আমরা ডান বাম করেছিলাম যে, হ্যাঁ এখানে কিন্তু এখন আমি আগের মধ্যে একটু যে সময় নিয়েছি এটা কিন্তু আমি নিয়ে নিই। এখন আমি নর্মালি দেখেন এইভাবে করে ফেলেছি। হ্যাঁ, এটাই হচ্ছে যে এটা বেনিফিট, একটু আগে যা করলাম তার কারণে এখন আমার এটা করতে কোনো অসুবিধাই হচ্ছে না। ফিল ফ্রি, আই এম ফিলিং ফ্রি রাইট নাও, and you feel free to do it, not anytime. There are some specific time. So let's continue. Then এভাবে নিচে আসলাম। ওকে, দেন কাঁধে হাত একটু আগে যেটা করলাম এইভাবে এভাবে, দেন আমরা আবার মাথাটাকে নিচের দিকে দিবে। এখন আর উপরের দিকে আমরা করছি না, ওই যে একটু আগে যেটা করলাম ওটা করছি না, ওটা শেষ। এখন নতুনভাবে 1 অথবা 2 এর মধ্যে আমরা আছি। না,
আমরা কি করব, কাঁধ এই যে হাতটা এখানেই আছে আমাদের, তো এখানে আমরা সামনের দিকে ঘুরাই, তখন আমরা কিন্তু সামনের দিকে ঘুরাই, তখন আমরা সামনের দিকে ঘুরাচ্ছি। ওকে, একসাথেই করতে হবে, একসাথে করলেই বেটার। ওকে, তারপর হচ্ছে আমরা হাতটাকে এভাবে খুলে দিই, খুলে দিয়ে একটা হাতে আর একটা হাতকে পিছের দিকে টানতে পারি অথবা নিচের দিকে নামানো থাকে। তো লাস্টটা হবে যাতে নিচের দিকে নামানো থাকে, দেন মুভ করে এটাকে ঘুরাবো। ঘোরানোর পর আমরা আবার হাতটাকে এখানে এনে সামনের দিকে ঘোরাবো, এগেইন সামনের দিকে। তো এরপর কি হবে, হাতটাকে খুলে দেব, খুলে দিয়ে এখন আসছি আমরা খুবই খুবই ক্লোজ, যেখানে ভুলটা আসলে হয় নিচে নামার ক্ষেত্রে। তো এই যে দেখেন আমরা এভাবে হাতটাকে ঘোরাচ্ছি সামনের দিকে, তখন আমরা সামনের দিকে ঘুরাইনি, তখন আমরা পিছের দিকে ঘুরাচ্ছিলাম, যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছিলাম, এক্সারসাইজটাকে উপরের দিকে বিল্ড আপ করছিলাম। এখন নিচের দিকে নামাচ্ছি, তারপর আমরা আসি এখন এই পয়েন্টটা, আমরা তখন উপরে ওঠার সময় কিন্তু হাতটাকে খোলা রেখে পড়ছি, এখন কিন্তু আমরা হাতটাকে খুলছি না, এখন হচ্ছে আমার দুইটা হাত এইভাবে থাকছে দেখেন। তখন আমাদের একটা আইডিয়া হয়ে গেছে আমার বডিটা কীভাবে স্ট্রেট থাকতে পারে। ওকে, তখন আমরা হাতটা খোলা ছিল, তার কারণে বডিটা আমরা উপরের দিকে মুভ করার কারণে হাতটা খোলা রেখেছিলাম এক্সারসাইজটাকে উপরে বিল্ড আপ করার জন্য, তো আমরা সিরিয়ালটা যাতে মেনটেন করতে পারি। ওকে, তো দেখেন এখন আমি ডাউনের দিকে যাচ্ছি, আমার আরেকটা হাত কিন্তু এখন লক। ওকে, তখন কি হয়েছিল, আরেকটা হাত খোলা ছিল, যার কারণে আমার এই পার্টটা তো নিচে যাচ্ছে, ওই পার্টটা উপরের দিকে মুভ করছিল। ওকে, তো এখন সেম দুইটা সাইডে আমার নিচের দিকে মুভ করছে, কোমরের উপরে হাত রাখি সেম, এই যে দেখেন। ওকে, নাও আসি, এখন আর আমরা কোমরে হাত রেখে উপরের দিকে করবো না, এখন হচ্ছে আমরা হাত খুলেও নিচের দিকে মুভ করতে পারি। একবার কোমরের দিকে হাত রেখে করবো, তারপর হচ্ছে হাতটাকে খুলে এইভাবে করতে পারি। ওকে, নাও আসি মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে আগে আমি তখন শুরুতে বলেছিলাম যে একটা ভুল সংশোধন করবো এবং কি আরেকটু চেষ্টা করব যে সিরিয়ালটা যাতে মেনটেন হয়। তো আমি কি করলাম, এখন এটা করতেছি, তার পিছনে কারণ হচ্ছে আমি একটা এক্সারসাইজ এক্সট্রা অ্যাড করবো টু মেক স্ট্রেচ ফ্রম নি টু টো। ওকে, সো নাও এইভাবে রেখে আমি হচ্ছে পায়ের এটাকে মুভ করছি। ওকে, পায়ের যে আমার টো হিল বেসিক্যালি ওইটাকে আমি এভাবে ঘোরাচ্ছি একদিকে, দেন অ্যানাদার সাইড, একবার একদিকে ঘোরানোর পর আবার আরেকদিকে ঘোরানোর পর আমি সুন্দরভাবে পাটাকে নেমে দেন আরেকটা পা উঠাবো, দেন ওইটাও সেম এরকম করবো। এটা আমি হচ্ছে আগে আমি কিছু ভিডিওতে এটাকে পরে করেছিলাম, এখন এটাকে আগে আনলাম, যার কারণে এটা সিরিয়ালটা মেনটেন হচ্ছে। তো ওটা দিকে ঘোরাচ্ছি আমি, অ্যান্ড এখন কি করবো, ওই যে এক্সারসাইজটা পরে আমি এটা করতাম ইউজুয়ালি, এখন ওই এক্সারসাইজটাই আমি এখন করবো, যে ডাইরেক্ট বা স্ট্রেচ। এই স্ট্রেচটা কিন্তু আমাদের ইন ফিউচার ক্যারাটে করার সময় কি অর নট, ইফ নট ক্যারাটে এনিথিং, কিকের জন্য এটা বেস্ট, অর ইউ নো সাম গেম, ফুটবল and rugby, anything. So it is really necessary and do it and take time while you are doing this. So যত টাইম নিয়ে করবো ততই বেটার। দেখেন আমি তো স্লোলি আমি অনেক নিচে চলে আসছি আমার এক্সারসাইজের মানে শেষের দিকে। হ্যাঁ, তখন শুরুটা ছিল পায়ের টো থেকে মাথার উপরে গিয়ে, এখন উপর থেকে আবার পায়ের টোয়ের মধ্যে এসে আমি দাঁড়িয়ে, মানে যেখানে শুরু করেছিলাম আমি ওখানেই এসে শেষ করছি। হ্যাঁ, তো আমার ফ্রি হ্যান্ড এখন না আমার বডিটা এখন প্রস্তুত। আর এখন যদি আমি জাম্প প্র্যাকটিস করি, দেন আমি আগের ফ্রি হ্যান্ড না করে যেই স্পিরিট নিয়ে আমি জাম্প করতে পারতাম, ফ্রি হ্যান্ড করার ফলে আমি এখন আমার জাম্পটাকে আরও স্মুথলি করতে পারছি। অনেকে বলতে পারে যে ভাইয়া 1 মিনিটে কীভাবে ফ্রি হ্যান্ড করা যায়? নাথিং, জাস্ট ডু জাম্প। জাম্প করলে কী হচ্ছে, আমার বডিটা কিন্তু উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে, মানে ভাইস ভার্সা, একটু ফ্রি হ্যান্ডে যাবো। হ্যাঁ, এটাই হচ্ছে দিন শেষে। এখন আমি লাফানোর ফলে কী হচ্ছে, ফ্রি হ্যান্ড আমার হচ্ছে, ওইভাবেও হচ্ছে, এভাবে হচ্ছে, কিন্তু ওইটা হচ্ছে স্ট্রেচিং, ফ্রি হ্যান্ড উইথ স্ট্রেচিং। না, এখন হচ্ছে আমরা কি করব, 1 মিনিট একটা ফ্রি হ্যান্ড দেখাই দিই বাচ্চাদের জন্য। সেটা হচ্ছে যে
যখন হাত পা দুটো একসাথে মুভ করবো, অথবা ভাইস ভার্সা করা যায়। ওকে, সো সিম্পল। সো লেটস এন্ড